নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি রাজকুমার এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। শেষ পর্যন্ত বঙ্গ বিজেপি তাদের নতুন রাজ্য সভাপতি নির্বাচন করতে চলেছে, মানে দের আয়াত দুরুস্তায়। আজ মনোনয়নপত্র পেশ করা হবে এবং সম্ভবত আগামীকাল 3 জুলাই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হতে পারে, এরকমটাই অনেকে মনে করছেন। এখন এই রাজ্য সভাপতির নামে কার নামে শেষ পর্যন্ত সিলমোহর রাখবে, এটাই দেখার বিষয়। বিগত কয়েক মাস ধরেই অনেকের নাম এর সঙ্গে যুক্ত হয়েছে এবং এই নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনাও হয়েছে। টিভির পর্দায়, টেলিভিশন স্ক্রিনে, নিউজ চ্যানেলে আমরা অনেকবার দেখেছি, শুনেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। দিলীপ ঘোষ, অনেকে মনে করেছিলেন যে উনি হয়তো আবার হবেন, কারণ ওনার হাত ধরেই 2019-এ লোকসভায় 18টার সিট পেয়েছিল বিজেপি এবং বিধানসভায় 77টার কাছাকাছি সিট পেয়েছিল বিজেপি। কিন্তু দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার একটা ভিডিও মিডিয়াতে হাইলাইট হয়ে যায় এবং সেই সময় থেকেই বিজেপির অনেকেই ওনার থেকে দূরত্ব বজায় রেখেছে, বা বঙ্গীয় বিজেপিও ওনার থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। সুকান্ত মজুমদার, যিনি এখনো পর্যন্ত আছে, হয়তো আগামীকাল নাও থাকতে পারেন, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে এবং বঙ্গীয় বিজেপির রাজ্য সভাপতি। একসঙ্গে দুটো পদ সামলাচ্ছিলেন, কিন্তু বিজেপিতে শেষ পর্যন্ত কিছু বলা যায় না যে কে হবে রাজ্য সভাপতি। বিজেপিতে এরকম একটা নিয়ম আছে যে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, মানে এক ব্যক্তি এক পদে নিতে পারে। সেই হিসাবে ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে দুটো পোস্ট হোল্ড করে রেখেছিলেন বা পদে ছিলেন, এখনো পর্যন্ত আছেন অবশ্য। অনেকে এটাকে ভালো চোখে দেখছিলেন না, বা অনেকে এই নিয়ে অনেক আলোচনাও করেছেন। এই সব নামের মধ্যে একটা নাম নোটিসেবল ছিল, সেটা অনেকে হয়তো নোটিস করেন, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তার আগে বলি, অপারেশন সিঁদুরের সময় কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির আর একজন সাংসদ রবিশঙ্কর প্রসাদ ফরেন ট্যুরে যান। অপারেশন সিঁদুর কী এবং কেন করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তাই নিয়ে বোঝাতে অন্যান্য আমাদের যে প্রতিবেশী দেশ বা যাদের যেসব দেশগুলোর সঙ্গে আমাদের মিত্রতা আছে তাদেরকে বোঝাতে। এবং এই গ্রুপে ছিলেন বাংলার বা বঙ্গীয় বিজেপির একজন সদস্য, তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এবং রবি শঙ্কর প্রসাদের সঙ্গে ওনার হৃদ্যতা অনেক দিন, এবং তখন থেকেই রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চালু হয় বা শুরু হয় যে হয়তো আগামী দিনের রাজ্য বিজেপির সভাপতি যিনি হবেন শ্রমিক ভট্টাচার্যই হতে পারেন। কারণ রাজ্য বিজেপির রাজ্য সভাপতির সিলেকশনটা রবি শঙ্কর প্রসাদের হাত ধরেই হবে, ওনার উপরেই দায়িত্ব আছে। তার উপরে বিগত শনিবার কেন্দ্রীয় বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল একটি ভার্চুয়াল মিটিং করে বলেছিলেন যে অল্প দিনের মধ্যেই বঙ্গীয় বিজেপি তার রাজ্য সভাপতি পেতে চলেছে। এখন প্রশ্ন, যদি শ্রমিক ভট্টাচার্য বঙ্গীয় বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়, তাহলে উনি কি বা ওনার হাত ধরেই কি 26-এ তড়িপার করা সম্ভব? বিজেপি করতে পারবে, বা উনিই কি পারবেন বঙ্গীয় বিজেপিকে 150টার কাছাকাছি সিট দিয়ে ক্ষমতায় আনতে, মমতা ব্যানার্জিকে চোখে চোখ রেখে টক্কর দিতে? এটা তো আগামী সময়ই বলবে। এখন কী কারণে শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গীয় বিজেপির রাজ্য সভাপতি করা হতে পারে বা হবে, তার বিষয়গুলো একটু আলোচনা করা দরকার। প্রথমত, উনি একজন ভালো বক্তা, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একজন পরিপক্ত স্পষ্টবাদী বক্তা। আজ পর্যন্ত যত মিডিয়া চ্যানেলে উনি বক্তব্য রেখেছেন বা মিডিয়া বাইট দিয়েছেন, একটা তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেনি, এরকম তো চোখে পড়ে না, সাধারণত পড়ে না, জানি না হয়তো ভিতরে থাকতে পারে, কিন্তু সচরাচর পড়ে না। কিন্তু একজন রাজ্য সভাপতির একজন ভালো বক্তা হিসাবেই তো সম্পূর্ণ কাজ হয় না, সাংগঠনিক দক্ষতাও তার মধ্যে ভরপুর থাকতে হবে, সবাইকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতাও থাকতে হবে। যেমন দিলীপ বাবুর সঙ্গে অনেকের সম্পর্ক ভালো হয়তো ছিল, কিন্তু শেষের দিকে শুভেন্দু অধিকারের সঙ্গে তার তালমেল বসছিল না। ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গেও ছিল, কিন্তু অনেক সময় দীঘার ওই মিটিংয়ের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার কথা সুকান্ত বাবুও, ডক্টর সুকান্ত মজুমদারও ভালো চোখে দেখেন, শুভেন্দু অধিকারীও ভালো চোখে দেখেন, এবং বিজেপির অন্যান্য নেতা কর্মীরা ওটাও ভালো করে দেখেন। কিন্তু সমীবাবুর সঙ্গে শুভেন্দুবাবু হৃদ্যতা কতটা? শোনা যায় এই ভার্চুয়াল মিটিংয়ের ঠিক আগে জেপি নাড্ডার বাসভবনে এই নিয়ে আলোচনা হয় যে বঙ্গীয় বিজেপির নতুন যিনি রাজ্য সভাপতি হবে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের নাম এসেছিল।
এখানে শুভেন্দু বাবু কিন্তু সহমত পোষণ করেছেন। এ থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের একটা হৃদ্যতা বা ব্যবহারিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মিষ্টতা আছে, পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া, ভালো ব্যবহার আছে, যুক্তিপূর্ণ বোধ আছে, এটা তো বলতেই পারা যায়। সুকান্ত মজুমদারের সঙ্গেও আছে, দিলীপ বাবুর সঙ্গেও আছে, এবং শুধু তাই নয়, বিজেপির যারা আগের কর্মী, নেতা কর্মী, যেমন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বোস, এদেরকেও কি মানিয়ে নিয়ে চলতে পারবেন? এদেরকেও কি দলে নিয়ে আসবেন, নিয়ে আসতে পারবেন? এটা দেখার বিষয় আছে। আর একটা প্রশ্ন আছে, যেটা যে এই যে যিনি রাজ্য সভাপতি হন বা হয়ে পর যিনি রাজ্য সভাপতি হবেন বা যারা ছিলেন এখনো পর্যন্ত, তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন বর্তমান সরকারের বিরুদ্ধে, প্রতিবাদ করেছেন, এবং তাদেরকে অনেকেই জেলে যেতে হয়েছে। অতএব এইসব নেতাকর্মীদের মনোবল বাড়াতে এবং অসময়ে তাদের বা দুঃসময়ে তাদের পাশে থাকতে, তাদের জেল হতে পারে, তাদেরকে মারধর করা হতে পারে, এবং তাদেরকে প্রোটেক্ট করার একটা ব্যাপার থাকে, সেটা কি শ্রমিক ভট্টাচার্য খুব দায়িত্বের সঙ্গে পালন করতে পারবেন? এ ব্যাপারে আপনাদের কি মত? আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং দেখতে থাকবেন এসবি নিউজ। এখন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।